এখন আমরা আসছি সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। কিভাবে একটা দেশ তার সবচেয়ে বড় দুর্বলতাকেই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। সাধারণত আমরা কি ভাবি যে গ্লোবাল পলিটিক্সে যার মিলিটারি পাওয়ার আছে, যার টাকা আছে, সেই সবচেয়ে শক্তিশালী। কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে আরে না, আরেক ধরনের শক্তিও আছে। চলুন তো দেখি সেটা কি। এই শক্তিটার নাম হল নরমেটিভ পাওয়ার বা নৈতিক শক্তি। মানে আপনার কাছে যখন মিলিটারি বা টাকা নেই, কিন্তু আপনার পক্ষে একটা শক্তিশালী নৈতিক যুক্তি আছে, তখন আপনি সেই যুক্তিটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে সারা দুনিয়ার মতামতকে প্রভাবিত করতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে তার জলবায়ু ঝুঁকি আর ন্যায় বিচারের দাবিটাই হল সেই নৈতিক শক্তি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? হার্ড পাওয়ার মানে মিলিটারি বা ইকোনমির দিক থেকে বাংলাদেশ হয়তো ততটা শক্তিশালী না, কিন্তু নরমেটিভ পাওয়ার বা নৈতিক শক্তির দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। তারা নিজেদের এই ঝুঁকিটাকেই কাজে লাগিয়ে বিশ্ব বিবেকের দরজায় কড়া নাড়ছে, আর এটাই তাদের সবচেয়ে বড় কূটনীতিক চাল।